আসসালামু আলাইকুম। আপনারা আমার থেকে যারা ডিম অর্ডার করেন তারা কিন্তু আমাকে প্রশ্ন করেন, ভাই আপনি এত দূর থেকে আমার কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডিম পাঠাবেন, ডিমগুলো ভেঙে যাবে কি না? যারা আমাকে এই প্রশ্নটা করেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন এবং আপনাদের মনে প্রশ্নটা থেকেই যায় যে এত দূর থেকে ডিমগুলো পাঠাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, তা কি ভেঙে যাবে না, নষ্ট হয়ে যাবে কি না? আমি যখন কাস্টমারকে ডিম দেওয়ার উদ্দেশ্যে প্যাকেজিং করি, অনেক ভালোভাবে অনেক সময় নিয়ে প্যাকেজিং করি। আমি চাই কাস্টমার যেন কোনোভাবেই প্রতারিত না হয়, যেন তার লস না হয়। এর জন্য আমি কিন্তু ডাবল প্যাকেট ব্যবহার করি, যার ফলে কিন্তু ডিমগুলো অনেক দূরে যাওয়ার পরেও অক্ষত থেকে যায়। পার্সেলে আমি যে দুইটি প্যাকেট ব্যবহার করি, দুইটি প্যাকেটই কস্টেপ দিয়ে অনেক শক্তভাবে পেঁচিয়ে দেই, যাতে কোনোভাবেই প্যাকেটগুলো খুলে না যায়। এবং আমি সবসময় চেষ্টা করি প্যাকেটের উপরে, অর্থাৎ পার্সেলের উপরে অনেক বড় বড় করে ডিম আছে সাবধান বা সাবধান ডিম আছে এইগুলো লিখে দিতে। আমি যদি এইগুলো লিখে দেই তাহলে যে ডেলিভারি ম্যান ডেলিভারি দিবে বা যখন এই পার্সেলটি পিক আপে তুলবে তারা সাবধানতার সাথে পার্সেলটি তুলবে। সব শেষে আমি অনেক শক্ত রশি দিয়ে পার্সেলটি মজবুতভাবে বেঁধে দেই, যাতে কোনোভাবেই পার্সেলটি খুলে না যায়।